গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি এই প্রচণ্ড গরমে নিয়ে চলে এসেছি একটা ঠান্ডা ঠান্ডা জিনিস, যেটা খেলে পেট ঠান্ডা থাকে। তো টানা শীতকাল চলে গেছে, অনেক দিন গরমকালে খেয়েছিলাম, এই গরম পড়তে এখনও পর্যন্ত খাইনি। আমরা দুজনই খুব পছন্দ করি, আমি তো ভীষণ ভালোবাসি খেতে, আর উৎপলও খেতে পছন্দ করে। তো ভাবলাম অল্প কটায় আছে, ওকে দিয়ে দেবো। তো আমি মানে আমার মতো তোমরা হয়তো খেতে ভীষণ পছন্দ করো, আর এই গরমে সবারই মোটামুটি ভালো লাগে। আর আমার কোনো ব্যাপার না, আমি যা দেওয়া তাই দিয়ে খেয়ে নিই, কিন্তু বরের জন্য যেহেতু করবো তাই ওকে একটু গুছিয়ে গাছিয়ে দিতে হবে। তো চলো জিনিসটা কি তোমরা দেখতে থাকো। তো এই যে এটাই ছিল আমাদের গরমকালের প্রিয় খাবার, ঠান্ডা ঠান্ডা জল ঢালা পান্তা ভাত। তো বরমশাই খেতে চলে এসে তাই ওকে একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি নর্মালি যেমনভাবে পারি সেরমভাবেই খেয়ে নিই, কিন্তু ওকে তো এইভাবে দিলে হবে না, ওকে একটু পরিপাটি করে দিতে হবে, তাহলেই কিন্তু ও খাবে। যতই পান্তা ভাত খেতে ভালোবাসুক না কেন, ওর একটু ডিম ভেজে দিতে হবে, একটু আলু ভেজে দিতে হবে, তাই সেটাই আমি দিয়ে দিয়েছি। দেখো, আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আর ওর না মানে সেইভাবে যে বসে ও খাবে জমিয়ে, সে সময়টা ওর নেই। তো এই যে একটু লবণ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো চলো এবার ওর কাছে খাবারটা নিয়ে যাই। তো এই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, আর দেখো কেমন করে মেখে মেখে খাচ্ছে। উফ, দেখে তো মনে হচ্ছে আমার এখনই আর একবার খাই। তো যাই হোক, আর আমি ওকে জিজ্ঞাসা করছি, কী গো কেমন লাগছে খেতে? ও বলছে ভালোই লাগছে। এমনি সময় কিন্তু কথা বলে আমাকে পাগল করে দেয়, আর যখনই আমি ক্যামেরাটা অন করি তখন উনি কথা বলেন না, উনি লজ্জা পায়। তো যাই হোক, এই যে দেখো খেয়ে কেমন মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারছো যে দারুণ লাগছে খেতে। আর এদিকে জানো তো কী কাণ্ড করেছে, আমি ওকে ফোন করে বলেছিলাম যে জ্যান্ত মাছ আনতে, মানে ছোট ছোট মাছ, একটু জ্যান্ত মাছের মধ্যে পিস পিস হবে কেটে আনতে। আর ও কাণ্ড করেছে, দেখো ছোট ছোট কতগুলো বাটা মাছ নিয়েছে। মাছ কাটতে মানে যদিও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আজকে আমার একটু ভীষণ তাড়া ছিল, কারণ আজকে ছিল ছেলের এক্সাম। আমাকে ওকে নিয়ে 1:15-র মধ্যে বেরিয়ে যেতে হবে, আর এখন বাজে 11:30, আর এখন এই মাছগুলো নিয়েছে, আর মাছ কাটতে কিন্তু প্রচুর সময় লাগে। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি পাট শাক ভাজা। ভাজাটা তো আমার হয়েই গেছে, কিন্তু এই মাছটা নিয়ে আমি এখন চিন্তায় পড়ে গেছি। কিন্তু যাই হোক, তাড়াতাড়ি করে মাছগুলোকে কেটে নিই। এই দেখো প্রচুর তাড়াহুড়োর মধ্যে মাছগুলোকে আমি কেটে নিয়েছি। এবার যেহেতু আমি ঝাল করব, সেহেতু সময়টা লাগবে না বেশি। আর এদিকে না সকাল থেকে মানে এতটাই ব্যস্ত ছিলাম, আজকে একটু অন্য কাজকর্ম করেছি, সংসারের যে কাজগুলো একদমই করা যায় না, আশেপাশে একটু এদিক ওদিক পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, সেই জন্য আমার দেরিও হয়ে গেছে। আর ওইদিকে কী করবো বলো, ছেলেকে একটু রান্না করতে করতেই পড়াটা ধরে নিচ্ছি। আর আমার ছেলের কী অভ্যাস বলো তো, পরীক্ষা দিতে যাওয়ার আগে ওকে একটু পড়া ধরতে হয়, মানে আমি ওকে প্রশ্ন করি, ও উত্তরগুলো দিয়ে দেয়। তো সেই কাজটা আমাকে এইভাবেই করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর ওই যে ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো মাছের ঝালটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। একটু দিয়ে দিয়েছি আলু, আর ওইদিকে বাবার জন্য করেছি আলু ছাড়া। আর ছেলে যেহেতু মাছ খেতে একদম পছন্দ করে না, তাই ওর জন্য একটু আলু দিয়ে দিয়েছি, যদি মানে খায় আলুটা লোভে লোভে। আর এই দেখো বাটিতে বাটিতে আমি তরকারি বেড়ে দিয়েছি, ওইটা বাবার জন্য, ওইটা উৎপলের জন্য, কারণ মা বুঝতে পারবে না, আমি তো বাড়ি থাকবো না, ওই জন্য পুরো রেডি করে দিয়ে যাচ্ছি। আর প্রচুর তাড়াহুড়ো করে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে ছেলেও রেডি হয়ে গেছে। আর দেখেছো আমার ছেলের দুষ্টুমিটা, ও কিন্তু এরকম দুষ্টুমি করতেই থাকে। আর দেখো ঠাম্মিকে বলছে 2 আঙুল দিয়ে প্রণাম করবে, আর ঠাম্মি ওইদিকে কোনো ব্যাপার না, নাতি যাই করো না কেন দেখো চুমু খেতেই ব্যস্ত। আর ও আমার ছেলে কী করে বলো তো, দুষ্টুমি করবে আর মিসকে মিসকে হাসবে। দেখেছো দেখেছো, দেখো কাণ্ড দেখো। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।